গেছে। মুখ্যমন্ত্রী বলছেন এআই ব্যবহার করছে। মুখ্যমন্ত্রীকে নিয়ে আমাদের কোনো বক্তব্য নেই, অন্তত এই ঘটনার ক্ষেত্রে। তিনি স্বাভাবিকভাবেই তিনি এবং তার দল এসআইআর হোক এটা চান না, এসআইআর প্রক্রিয়া নির্বিঘ্নে সম্পন্ন হয়ে যাক এটা তারা চান না। তারা চান বর্তমান যে ভোটার তালিকা আছে সেই ভোটার তালিকার মধ্যে দিয়েই ভোটারকে ভীত সন্ত্রস্ত করে একটা আতঙ্কের আবহ তৈরি করে তার মধ্যে দিয়ে নির্বাচন করার। কিন্তু সেই নির্বাচন তো পশ্চিমবঙ্গে হবে না। যে ভোট সংস্কৃতি থেকে উত্তরপ্রদেশ বিহার বেরিয়ে আসতে পেরেছে সেই ভোট সংস্কৃতি থেকে পশ্চিমবঙ্গ বেরোতে পারছে না। দিনের পর দিন তো একটা সুস্থ সভ্য সমাজে এ ঘটনা ঘটতে পারে না। তার চেষ্টা তারা করছেন। আমাদের বক্তব্য নির্বাচন কমিশনের কাছে যে আপনারা আমাদের রাস্তা দেখান যে আমরা কি করব। আমরা এর মধ্যেই যোগাযোগ করেছি দিল্লিতে। আজকে জ্ঞানেশ কুমার সাহেবকে বারবার আমরা বলেছি আপনি পশ্চিমবঙ্গে আসুন, দিল্লিতে বসে থাকলে হবে না। আপনি কলকাতায় আসুন, আপনি হুগলিতে আসুন, মুর্শিদাবাদে আসুন, বীরভূমে আসুন, দক্ষিণ 24 পরগনায় আসুন। দক্ষিণ 24 পরগনায় ডায়মন্ড মডেলকে দেখুন আপনি কিভাবে এসআইআর হচ্ছে সেখানে। কিন্তু এতক্ষণ পর্যন্ত তো ভয়ের আবহ ছিল, বাড়িতে গিয়ে হুমকি ছিল, মারধর ছিল, বিএলওকে ওপরে ভীত সন্ত্রস্ত করে দেওয়ার ব্যবস্থা ছিল। কিন্তু সামগ্রিক প্রশাসনিক দায়িত্ব যখন নির্বাচন কমিশনের, সেখানে কি করে বিএলও বলতে পারে যে আমার ওপর থেকে কোনো নির্দেশ নেই, আমি ফর্ম 7 অ্যাকসেপ্ট করব না, ফর্ম 6 আপনাকে দিতে গেলে আপনাকে অনলাইনে আপলোড করতে হবে, আর তার জন্য আমাদের কর্মীদের ধর্নায় বসতে হবে। এর দায়িত্ব নির্বাচন কমিশনকে নিতে হবে। পরবর্তী ক্ষেত্রে আমরা আমাদের দলের স্তর থেকে যা করার আমরা করব। এটাই আমার একটুখানি বলা ছিল। বলেছেন যে লজিক্যাল ডিসক্রিপেন্সির কথা বলা হচ্ছে, এটা একদমই ছিল না, এটা যোগ করা হয়েছে, পাঠ্যে করা হয়েছে, এবং এই তারিখ এবং যে 54 লক্ষের নাম বা 1,36,00,000 লোকের নামকে এই তালিকায় লজিক্যাল ডিসক্রিপেন্সি মানে কি বোঝানো হচ্ছে? উনি বলছেন যে কারো কাছে তালিকা নেই, কাদের কি ওরা 1,36,00,000 লজিক্যাল ডিসক্রিপেন্সির আওতায় নিয়ে আসছে। মানে আপনি বিশ্বাস করেন 15 বছরের একজনের তিন সন্তানের পিতা হতে পারেন, যার এখন এই মুহূর্তে বয়স 15? আপনি এটা বিশ্বাস করেন যে বাবা, কোনো সুস্থ মানুষ বিশ্বাস করে যে বাবা থাকেন উত্তর 24 পরগনায় আর তার 10 পুত্র সন্তান বসবাস করছে মুর্শিদাবাদে, আর তার 5 কন্যা বসবাস করছে মালদায়? এটা যদি লজিক্যাল ডিসক্রিপেন্সি না হয় তাহলে কোনটা হবে? মুখ্যমন্ত্রী কি বলছেন সেটা আমাদের আজকের বক্তব্য নয়। মুখ্যমন্ত্রী যা বলার তিনি নির্বাচন কমিশনকে বলুন। যদি সেখানে কোনো বিচ্যুতি তার মনে হয়, তার বারবার আমরা বলছি, যদি কোনো মনে হয় যে এর মধ্যে অসঙ্গতি আছে, মানুষ অযথা হয়রানির শিকার হচ্ছে, এটা কোনো রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করবার জন্য করা হচ্ছে, তাহলে তার জন্য সুপ্রিম কোর্টের দরজা খোলা। কিন্তু আমাদের বক্তব্য তো সম্পূর্ণ ভিন্ন। আমাদের কর্মীরা বিএলএ এর কাজ করছে, তারা বুথে কাজ করছে, তারা তাদের অবজেকশনকে রেজিস্টার কেন করতে পারবে না? কেন ফর্ম 7 অ্যাকসেপ্ট হবে না? কেন ফর্ম 6 এর ক্ষেত্রে বলা হবে অনলাইনে আপলোড করো? কোন আইনে বলা আছে? একজন বিএলএ প্রতিদিন 30টা করে অবজেকশন নিতে ন্যূনতম বাধ্য, তিনি ন্যূনতম 30। এটা আইন, এটা চলতে পারে না। এটা এসআইআর প্রক্রিয়া চলছে না, তামাশা চলছে। নির্বাচন কমিশন কি করছে? আমরা তো বলছি জ্ঞানেশ কুমারকে কলকাতায় আসতে, তিনি এসে দেখুন এখানে কি চলেছে এসআইআর এর নামে। অভিযোগ নিচ্ছেন যে স্যার ফর্ম 7 নিচ্ছেন না বা এইআরও নিচ্ছেন না, আপনাদের ব্যারাকপুরে অবস্থান চলছে অন্যান্য জায়গাতে, তাদের কি তালিকা তৈরি করে সেই ব্যাপারে কমপ্লেন আপনারা করছেন বা করেছেন? আমরা তো আমাদের কাছে কমপ্লেন করব, কিন্তু সংবাদ মাধ্যমে আমরা সারা রাজ্যবাসীকে জানাতে চাই যে এসআইআর এর নামে এখানে কি চলেছে। আমাদের কাজ তো মানুষকে নিয়ে। ভোটার লিস্টের শুদ্ধিকরণ হচ্ছে পশ্চিমবঙ্গবাসীর জন্য, শুধু বিজেপির জন্য বা তৃণমূলের জন্য নয়। একজন ভোটার যে বিজেপির বিরুদ্ধে ভোট দেবে এটা জানা তার অধিকারের মধ্যে পড়ে, এটা তারও স্বার্থে। এটা আমাকে কে ভোট দিল, কে আমার বিরোধিতা করলো, কে আমার প্রধানমন্ত্রীর সমালোচনা করলো, বিষয় এটা নয়। বিষয় হচ্ছে ভোটার লিস্টের শুদ্ধিকরণ। আমাদের অবস্থান একটাই, বাংলাদেশি জেহাদি মুক্ত ভোটার লিস্ট, রোহিঙ্গা মুক্ত ভোটার লিস্ট, মৃত ভোটার মুক্ত ভোটার লিস্ট, ভুয়ো ভোটার মুক্ত ভোটার লিস্ট পশ্চিমবঙ্গে চাই। আর সেই প্রক্রিয়া চালাতে গিয়ে যদি বিএলওরা কথা বলেন, তো স্বাভাবিকভাবেই
আমরা তো এখানে ইশতেহার কাজে আমাদের কমপ্লেন জানাবো, এবং সেটা মানুষকে জানাচ্ছি এই কারণে। মুখ্যমন্ত্রী বলছেন যে বিজেপির স্বার্থে কমিশন ব্ল্যাক ম্যাজিক করছে, ব্ল্যাক ম্যাজিক। উনি ওনার কবি মন, উনি মানে সৃজনশীল একজন ব্যক্তি, উনি বিভিন্ন সময় বিভিন্ন ধরনের শব্দবন্ধ তুলে আনতে পারেন মানুষের সামনে, কিন্তু মুখ্যমন্ত্রী কি ধরনের নির্বাচন করান এবং করেন সেটা রাজ্য নির্বাচন কমিশন গত পঞ্চায়েত নির্বাচনে এবং তারপরে কর্পোরেশন মিউনিসিপ্যালিটি নির্বাচনে দেখিয়ে দিয়েছেন। আরেকটা বলছেন যে মমতা বলছেন যে মহিলারা হচ্ছে জয়ের চালিকা শক্তি ছিল বিগত নির্বাচন করতে, মানে মহিলারা প্রচুর প্রচুর পরিমাণে ভোট দিয়েছে, কমিশন এটা বুঝতে পেরেছে, বিজেপি এটা বুঝতে পেরেছে। সেটা মুখ্যমন্ত্রী বুঝতে খুব ভালো করে পেরেছেন বলেই তো তিনি পঞ্চায়েত নির্বাচনে বিএলওদের নামিয়ে শেষ মুহূর্তে বিজেপির জেতা জেলা পরিষদ, পঞ্চায়েত সমিতি এবং গ্রাম সভার মহিলার জয়ী সদস্যদের রাত্রি 1টা পর্যন্ত অপেক্ষা করিয়ে রেখে, যা 2 বছরের বাচ্চা রেখে তাদের পুনর্গণনার নামে তাদের জয়টাকে বাজেয়াপ্ত করেছেন। এটা মনে রাখা দরকার। এত সন্ত্রাস, এত খুন, এত রক্ত ঝরা, এত সাংবাদিকদের রক্ত ঝরিয়ে, ক্যামেরা পার্সনদের ক্যামেরা ভেঙে দিয়ে, আপনাদের ক্যাসেট কেড়ে নেওয়া, ভিডিওদের দিয়ে ভোট লুট করানোর পরেও, গণনা কেন্দ্রে না ঢুকতে দেওয়ার পরেও 11,000-এর বেশি আসনে বিজেপি প্রার্থীরা জিতেছেন এবং তার মধ্যে অধিকাংশ মহিলা। এটা বোঝা উচিত।